করতে পারির ইংরেজি, করার ইংরেজি ডু। তাহলে করতে পারির ইংরেজি ক্যান ডু। তাহলে আমরা বলতে পারি যে আমি করতে পারি, আই ক্যান ডু। তুমি করতে পারো, ইউ ক্যান ডু। তোমরা করতে পারো, ইউ ক্যান ডু। আচ্ছা, এখন প্রশ্ন হলো স্যার আমি কি ক্যান বলবো না ক্যান বলবো? যখন কোনো ওয়ার্ডের শুরুতে সি ইউজ হয় তখন সেই সি ওয়ার্ডটা ক উচ্চারণ হয় না, সেই সি ওয়ার্ডটা খ উচ্চারণ হয়। তাহলে আমরা কি ক্যান বলবো না খ্যান বলবো? অবশ্যই আমরা খ্যান বলবো। আচ্ছা, যখন আমরা এই খ্যানটা উচ্চারণ করব তখন একটু ইমফ্যাসিস দিব, জোর দিব খ্যানের উপরে। যেমন আমি করতে পারি, আই ক্যান ডু। তুমি পড়তে পারো, তুমি পড়তে পারো, তাহলে কি লিখবা? ইউ ক্যান ডু, ইউ ক্যান ডু। আচ্ছা, সে দৌড়াতে পারে, সে দৌড়াতে পারে, হি ক্যান রান। সে দৌড়াতে পারে, হি ক্যান রান। রহিম লিখতে পারে, রহিম ক্যান রাইট। রহিম লিখতে পারে, আমরা এখানে বললাম যে রহিম লিখতে পারে, তাহলে কি লিখবো? রহিম ক্যান রাইট। আচ্ছা, তারপরে সে শিখতে পারে অথবা ফিরোজ শিখতে পারে, তাহলে কি লিখবো? ফিরোজ ক্যান লার্ন। ফিরোজ শিখতে পারে, ইংরেজি কি? ফিরোজ ক্যান লার্ন। এই যে পারি কথাটা দিয়ে খুব সহজে আমরা 1 থেকে 1000 বা 2000 3000 ওয়ার্ড আমরা লিখতে পারি, কারণ আমরা দৈনন্দিন জীবনে পারি কথাটা অসংখ্যবার ব্যবহার করি। তাই এই পারি দিয়ে আমরা কতভাবে ইংরেজিটা ব্যবহার করতে পারি, কিভাবে এই পারি কথা দিয়ে আমরা স্পিকিংটা বাড়াতে পারি, কিভাবে এই পারি কথা দিয়ে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা বাড়াতে পারি, সেটাই এখন শিখলাম। ধন্যবাদ।